الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो हैमी में महबूब मदलुक का इशारा हैमी में महबूब मदलुक का इशारा फिर कोई न हो महबूब खुदा नाम मोहम्मद फिर कोई न हो महबूब खुदा नाम मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সদরে মজলিস, সম্মানিত মুসল্লানি کرام, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র ঈদ উল আজহার জামাত নামাজে আদায় করার জন্য আগে আগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বে কায়নাতের শুকর আদায় করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে ক্ষুব্ধায় যে আয়াতে কারিমা পাঠ করেছি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিস পাঠ করেছি, কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরবানির ইতিহাস, গুরুত্ব ও তাৎপর্য, ফজিলত সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। কোরবান, এটা কোরবানুন থেকে উর্দু এবং ফার্সিতে কুরবানি হয়েছে। কুরবানি অর্থ নৈকট্য অর্জন করা, ত্যাগ করা আরও ইত্যাদি। এই কোরআন শব্দটা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। যেমন সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে আল্লাহর রসুল, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ। এই ওয়ানহার থেকেও যেন কুরবান শব্দটা আসে। অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, সেখানেও আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির গোশত এবং রক্ত আমার কাছে পৌঁছে না, বরং আমার কাছে তোমাদের তাকওয়াই পৌঁছায়। সুবহানাল্লাহ। এই কুরবানি পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এই কুরবানির ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ। কুরবানির প্রারম্ভিক ইতিহাস, সর্বপ্রথম এই কুরবানিটা প্রথম পুরুষ, প্রথম মানব সৈয়দুল বাশার হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামের জামানায় তার দুই সন্তান ছিল, হাবিল এবং কাবিল। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের জন্য মতনৈক্য, মতবিরোধ দেখা দেওয়ার কারণে তাদের পিতা তাদেরকে বললেন, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার আবদারি রাখা হবে। এই কথাই আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে জানায় দেয়, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন ওই দুই ভাই সম্পর্কে যারা কুরবানি করেছিল, যাদের একজনের কুরবানি আমার কাছে কবুল হয়েছে, অপরজনের কুরবানি কবুল হয় নাই। অর্থাৎ তারা উভয় কুরবানি করেছিল, কিন্তু একজনের কুরবানি কবুল হয়েছে, আরেকজনের কুরবানি কবুল হয় নাই। তো যার কুরবানি কবুল হয় নাই সে রাগান্বিত হয়ে বলে, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। আর যার কুরবানি কবুল হয়েছিল, হাবিল বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরই কুরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানিটা হতে হবে অন্তর থেকে, কোনো আহম্মিকতা, কোনো অহংকার, লোক দেখানো, গোশত খাওয়া, এমন কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন যদি আমি অন্তর থেকে কুরবানি করি। আর আমাদের উপর যে কুরবানি সাবেত হয়েছে, সেই কুরবানি হলো শরীয়তের যে কুরবান, সেটা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। বিশাল লম্বা আলোচনা, এত আলোচনা করার সময় পাবো না, সংক্ষেপেই আপনাদেরকে ধারণা দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের পরে বিভিন্ন রকম পরীক্ষায় পরীক্ষিত করেছেন, যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক পরীক্ষার মধ্যে সর্বশেষ যে পরীক্ষাটা দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের
85 বৎসর হয়ে গেছেন, তার কোনো সন্তান ভূমিষ্ঠ হয় না, তার কোনো সন্তান হয় না। কিন্তু আল্লাহর হাবিব যতই বয়স হয় যেন সন্তানের জন্য তার আগ্রহ, তার তীব্র আকাঙ্ক্ষা যেন বেড়েই যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় সেটা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে একই দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে আপনি একটা নেক সন্তান দান করুন। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা সর্বশেষ পন্থায় এসে তার দোয়া কবুল করে তাকে সম্বোধন করে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে নবী, আপনি সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 86 বৎসর পরে যদি কোনো বাবাকে সন্তানের স্বাদ গ্রহণ করায় তাহলে তার আনন্দটা কেমন হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়ে অনেক খুশি, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা বিরাট। আল্লাহ তাআলা কিছুদিন না যেতেই তাকে হুকুম করলেন, যাও তোমার বিবিকে নিয়ে তোমার সন্তানকে মরুভূমির মধ্যে ফেলে আসো, যেখানে জনসমাবেশ ছিল না, খাওয়ার মতন কোনো জীবন উপযোগীকরণ কোনো কারণ ছিল না। আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেন নাই। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই আল্লাহ তাআলা সুস্থ শিশু ইসমাইল আলাইহিস সালাম এবং মাকে মরুভূমির মধ্যে ফেলে আসলেন। যখন সন্তান, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ওয়াইদা বালাগা, যখন সন্তান একটু উপনীত বয়সে উপনীত হলো, মা হুসাইয়া, তার বাবার সাথে চলতে ফিরতে পারবে। মুফাসসিরিন কেরাম বলেন, যখন তার বয়স 13 বৎসর হয়। কত বৎসর? ইসমাইল আলাইহিস সালামের বৎসর যখন 13 বৎসর হয়, আল্লাহ তাআলা তখন তাকে বলেন, ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, বাবা সন্তানকে ডাক দেয়া বলে, আমার বৎস, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু ইসমাইলকে ডাক দিয়ে বলেন, ইন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালামকে যখন বাবা এই সংবাদ দিয়ে বলেন, ফানজুর মাযা তারা, তুমি ভেবেচিন্তে তোমার অভিমত জানাও। এই আয়াতে কারিমার মধ্যে তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ইসমাইল আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে বললেন, তুমি তোমার সন্তানকে জবাই করো, কোরবানি করো। যেহেতু বিষয়টা একজনের উপর ছিল না, সিদ্ধান্তটা একজনের উপর ছিল না, অন্যজনের উপর সিদ্ধান্ত ছিল, এই জন্য সন্তানের কাছে জানতে চাইলেন, ফানজুর মাযা তারা, হে আমার বৎস, তোমার এতে কি অভিমত। বাবা যেমন সন্তানও তেমন, কারণ সন্তানও তো নবী হবেন, সেই নবীর বংশধরী আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কেমন সহনশীল ছিলেন। বাবা যেই মাত্রই স্বপ্নের কথা বিবরণ দিলেন, ফানজুর মাযা তারা, সন্তানকে যখন অভিমত জানতে চাইলেন, কোরআনের ভাষায় সন্তান তখন উত্তর দেয়, فانظر ماذا ترى فإذا بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر। তখন ইসমাইল আলাইহিস সালাম বলে ওঠেন, হে আমার বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু ইসমাইল বাবাকে বলেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশকে পালন করুন। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু হয়েও নবী, কারণ নবীদের স্বপ্ন হলেও সেটা ওহী, নবীদের স্বপ্ন ওহী বাস্তবায়ন করতে হবে। এই জন্য সে উত্তর দেওয়া বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, যদি আল্লাহ তাআলার হুকুম হয়, যদি আল্লাহ তাআলার নির্দেশ হয়, তাহলে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যেই পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি আমাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো আমাকে আপনি ধৈর্যশীলদের মুক্তি পাবেন, কোনো সন্দেহ নাই। আপনি আপনার রবের আদেশকে পালন করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
কোরআনে বলে যখন তারা উভয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সিদ্ধান্ত উপনীত হলো, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সিদ্ধান্ত উপনীত হয়ে ইসমাঈল আলাইহিস সালামকে বাবা কাত করে শুয়ে দিলেন। বয়ানের মাঝে এলান করলে বয়ান নষ্ট হয়, নির্দিষ্ট সময় হবে জামাত দ্বারা যাবো, শতকের ঘড়ি আছে তো, বারবার বলে দিছি নির্দিষ্ট 1 মিনিট দেরি করবো না, আমি 1 মিনিট দেরি করবো না জামাতের, টেনশন থাকেন, মানুষ আসবে না আসবে নাই, 1 মিনিটও কারোর জন্য অপেক্ষা করা হবে না ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন তারা আল্লাহ তাআলার সিদ্ধান্ত উপনীত হয়ে তাকে শুয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন বাস্তবায়ন তুমি করেছ, তুমি পাস করেছ, পরীক্ষায় উত্তীর্ণ করেছ, সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, এটা তোমার জন্য বিরাট পরীক্ষা ছিল, অনেক বড় পরীক্ষা ছিল, তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের পরিবর্তে কুরবান হয়ে যায়। সেই জবাই থেকে, সেই দুম্বা থেকে যখন কুরবানি শুরু হয়, আজ অবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেই পশু আমাদের জন্য কুরবান হবে। এই কুরবানি প্রত্যেকটা উম্মতের জন্যই ছিল। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেকটা জাতির জন্যই কুরবানি রেখেছি, তাদের চতুষ্পদ জন্তু, তাদের খাওয়ার যে জন্তু ছিল, সেই পশু যেন তারা জবাই করার সময় আমি আল্লাহ তাআলার নাম নেয়। এই জন্য আমাদের যখন কুরবানি যেহেতু আসছে, আমাদের উপর কুরবানি আসছে, কুরবানির বিধান আসছে, আমাদের সকলকেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিতে হবে। যেহেতু এই কুরবানি আপনি দিলে আমার আপনার কি ফায়দা হবে, আমার আপনার কি উপকার হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن زيد بن الأرقم رضي الله تعالى عنه قال قال أصحاب يا رسول الله ما هذه الأضاحي। নবীজির সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, কুরবানিটা কি? মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানিটা কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা, তোমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবীরা বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য কুরবানিটা আমি যে করব, এই কুরবানির প্রত্যেকটা পশম, প্রত্যেকটা রক্তের ফোঁটায়, অন্য হাদিসে তিরমিজি শরীফের মধ্যে বলেন, বিকুল্লি কতরাতিন মিনাদ দামিন হাসানা, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানি আদায়কারী ব্যক্তির আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি দিব আল্লাহ তাআলার জন্য। কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য যদি না হয়, আমার আপনার কুরবানি হবে না। কুরবানি অন্তর থেকে কুরবানি করতে হবে এবং আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। সূরা আনআমের 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে নিজেই জানায় দেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলেন, আপনি আপনার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার মরণ, আমার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র গোটা জাহান প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এজন্য আজকের এই ঈদের জামাতে এসে আমাদের কুরবানিটা কার জন্য করব? শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি যদি করি, তাহলে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাব। কেমন? কুরবানি যদি আল্লাহ তাআলার জন্য করি, আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফের
769 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়া আতইমু ওয়া আদাখিরু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কুরবানি করো তখন আল্লাহ তাআলা তোমাদের জন্য মেজবানদারির কেমন ব্যবস্থা করেন, তখন তোমাদের জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা সেই কুরবানির গোশত খাও, ওয়া আতইমু এবং অন্যকে খাওয়াও, ওয়া আদাখিরু এবং কুরবানির গোশত জমা করে রাখো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার জন্য কোরবান করব আর আল্লাহ তাআলা আমাদের জন্য মেহমানদারি করবেন। এই জন্যই ঈদের দিন এবং ঈদের পরের দিন এবং তারপরের দিন 10, 11, 12 এই 5 দিনেই মানুষের মুসলমানদের জন্য রোজা রাখা হারাম হয়ে যায়। কারণ আমি কুরবানি আল্লাহ তাআলার জন্য করব, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে মেহমানদারি করাবেন। আর যদি আমার আপনার উপর সামর্থ্য থাকে যদি কুরবানি না করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও ইবনে মাজাহ শরীফে দমক শুরু বলেন, মান কানা লাহু সাআতুন, কোন ব্যক্তির যদি সামর্থ্য আছে কুরবানি করার জন্য, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি, আর সে ব্যক্তি কুরবানি করলো না, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদের জামাতের জন্য ঈদগাহে না আসে। এই জন্য সামর্থ্য যদি থাকে অবশ্যই কুরবানি দিতে হবে। সামর্থ্যবান নেশাবের মালিক যারাই আছে তারা আমরা সকলে কুরবানি দিব। আর কুরবানি যেন আমাদের অন্তরের খোরাক হয়, কারণ কুরবানের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে যাবেন না। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের কুরবানের পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, তাকওয়া শুধুমাত্র তোমাদের অন্তরের কলব, তোমাদের তাকওয়াই আমাদের কাছে বুঝবে। এই জন্য আমাদের কোরবানি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং আমাদের কোরবানি হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কুরবানের গুরুত্ব এবং ফজিলত জেনে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ নিয়তে কুরবানি করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত এলাকাবাসী, সময় 7:25। নির্দিষ্ট সময়ে জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময়ে জামাত আরম্ভ হবে, কারো জন্যই 1 সেকেন্ডও বিলম্ব হবে না ইনশাআল্লাহ। এজন্য যারা এখনো রাস্তাঘাট এদিক সেদিক আছি সকলেই অতি দ্রুত জামাতের জন্য নির্দিষ্ট স্থানে চলে আসি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরবানির ক্ষেত্রে কিছু নিয়ম কারণ আমরা জানি। কুরবানি করতে হবে ধারালো অস্ত্র দ্বারা, ধারালো অস্ত্র দ্বারা এবং উত্তম রূপে। যখন কুরবানির পশু জবাই করব তখন অন্য কোনো পশু যেন সেখানে উপস্থিত না থাকে, অন্য কোনো পশু যেন সেখানে উপস্থিত না থাকে। এমনকি কুরবানির পশু জবাই করার পরে একেবারে দুম বন্ধ হওয়ার আগে আমরা রক্ত কিছুই কাটবো না। যখন একবারে নিস্তেজ হয়ে যাবে তারপরে আমরা কি করব, কুরবানির পশু খালাইয়ের কাজ শুরু করব। আর কুরবানির গোশত আপনিও নিজে খেতে পারবেন, এমনকি গরিবকে খাওয়াতে পারবেন এবং জমায় রাখতে পারবেন। যারা বলে জমায় রাখা যায় না, তো তাদের কথা ভ্রান্ত, বা যদি আপনাদেরও বিশ্বাস থাকে আমাকে দিয়ে দিন, অসুবিধা নেই। কারণ বুখারী শরীফ আল্লাহ রসুল বলেন কি, কুলু ওয়াতইমু ওয়াদাখিরু, তুমি খাও এবং অন্যকে ক্ষুধার্ত অনাহারীদেরকে অভাবীদেরকে খাওয়াও, ওয়াদাখিরু এবং জমায় রাখো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ঈদের জামাত যেহেতু বছর 2 বার আসে, এজন্য জামাতের নিয়মটা আমরা খেয়াল করি। জামাতের ক্ষেত্রে নিয়ত আমরা ওয়াজিব নিয়ত, যেহেতু ঈদের নামাজ পড়তে আসছি, আমাদের সকলের নিয়ত কি হয়ে গেছে, আদায় হয়ে গেছে। আমরা কেউ এখানে ফজর নামাজ পড়তে আসছি, কেউ ফজর নামাজ পড়তে আসছি না, ঈদের নামাজ পড়তে আসছি, এটাই নিয়ত। তারপরও নিয়ত করার ক্ষেত্রে আমরা বলবো যে আমি অতিরিক্ত 6 তাকবীরে পবিত্র ঈদুল আজহার জামাত 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। জামাতের ক্ষেত্রে প্রথম রাকাতে যখন তাকবীর বাঁধবো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে প্রথমে সানা আদায় করব, সানাও পড়ে নেব। সানা পড়ার পরে 3টা তাকবীর হবে। তাকবীরগুলোতে আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। সবাই খেয়াল করে, টাকাও দেয়, এদিকে খেয়াল করে নিয়মটা। আল্লাহু আকবার বলে হাত কি করব, ছেড়ে দেব। 3য় তাকবীরে হাত বেঁধে ইমাম সাহেব যথারীতিভাবে তেলাওয়াত করবেন, নামাজের আহকামগুলো পড়বেন, আপনারা কি তেলাওয়াত শুনবেন। প্রথম রাকাত শেষে যখন 2য় রাকাতে যাব, 2য় রাকাতে গিয়ে আমি প্রথমে কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে কি সূরা মিলাবো। যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত কি 3টা তাকবীর হবে।
ওই তাকবীরগুলোতে হাত উত্তোলন করব, হাত ছেড়ে দিব, হাত কি কেউ বাঁধবো না। আল্লাহু আকবার, হাত কি করব, ছেড়ে দিব, বাঁধবো না। চতুর্থ তাকবীরের সময় হাত উঠাবো না, সরাসরি কি রুকুতে চলে যাব। এভাবেই কি আমাদের নামাজটা সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আর কুরবানির ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখি, কুরবানির বর্জনীয় যে বিষয়গুলো, সেটা হলো আমরা পশু জবাই করার পরে আমাদের যেখানে পশু জবাই করব সেখানে যেন কোনো বর্জ্য না থাকে। আপনার কুরবানি করলেন, আপনার এই বর্জ্য ময়লা আবর্জনার কারণে, নারী বুড়ি ইত্যাদি পরিষ্কার করার কারণে ওই জায়গা থেকে যদি কোনো দুর্গন্ধ ছড়ায়, অন্য কোনো মুসলমান যদি কষ্ট পায়, তাহলে আপনি বান্দার হক নষ্ট করলেন। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়া কি বান্দার হক নষ্ট করা। এগুলো লক্ষ্য রাখো। কুরবানি শেষে পয়লা রক্তগুলো করবো মাটির মধ্যে পুঁতে ফেলছো, একটু বেশি করে ঘুরে কি রক্তগুলো পুঁতে ফেলবো, এবং কি জায়গাটা কি করব, পরিষ্কার করব। কারণ ইসলাম আপনাকে সব কিছু শিক্ষা দেয়। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতাও কি ঈমানের অঙ্গ। এই জন্য আমরা কুরবানির পরে ইনশাআল্লাহ আবার জায়গাগুলো কি আগের মতন পরিষ্কার করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই জামাত আরম্ভ হবে।